وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. عما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه في شان حبيبه ومحبوبه وموشوقه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه. আপনাদের সামনে চলে আসেন আমার বড় কালাম আমার জিগাতি বাচ্চারা আপনাদের সামনে চলে আসেন। আজকের মজলিস আর অন্তর্গত রৌনক হয়ে যেত। আল্লাহ আল্লাহ
आया है आमिना की आंगन में नूर जगमगाया है आमिना की आंगन में आमिना की आंगन में आमिना की आंगन में आमिना की आंगन में नूर जगमगाया है आमिना की आंगन में सलाम दुनिया अलैकुम सलाम दुनिया रसूल अल्लाह अलैकुम या हबीब अल्लाह ओ जहन्नम में गया उनके मस्तबों ना हुआ ये खलीलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सराया अलैकुम सलाम आवे तुझसे और जन्नती से क्या मतलब वहाँ की कौन हो रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सलात सलाम आवे उमर सल्लल्लाहु रहमतल आलमीन मरहबा या रहमतल आलमीन अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम तिलका रसूल फद्दलना बअदहुम अला बअद मिनहुम मन कल्लमा अल्लाह सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुल नबील हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश-शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि मिलादुन नबी करब मिलादुन नबी मिलादुन नबी करब मिलादुन नबी बोलें मिलादुन नबी करब मिलादुन अल्लाह जागार मिलाद करे अल्लाह जागार मिलाद करे सोना सकल नबी मिलादुन नबी ईद मिलादुन नबी बोलें मिलादुन नबी करब মিমের ভিতর দুইটি হরফ আছে লুকিয়ে মিম হরফে আলিফ আছে দেখেন তাকিয়ে মিমের ভিতর দুইটি হরফ আছে লুকিয়ে মিম হরফে আলিফ আছে দেখেন তাকিয়ে আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ নবী মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী মিলাদুন নবী করব মিলাদুন নবী মিমে মুর্শিদ মিমে মা মিমে মৌলানা তিনজনের সাধনাই মিলে শাহে মদিনা তিনজনের সাধনাই মিলে
मदीना खुदा जार खुदाईता खुदा जार खुदाईता पेरे नूरे रबी मिलादुन नबी ईद मिलादुन नबी मिलादुन नबी ईद मिलादुन नबी मिमे मिंबर मिमे मस्जिद मिमे मुआज़ी কথা বলে ঠিক না মিমে মিম্বর মিমে মসজিদ মিমে মুআজি মিমে মেহরাব রামি হলো সদকা নবীজি মিমে মেহরাব রামি হলো সদকা নবীজি 50 হতে পাঁচ নামাজ করে ও নবী মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী উড়ে উড়ে তেদম মদিনা ও দম বাকি মেরে দেখা পেতে যায় এক বসিদगी মেরে দেখা পেতে যায় এক বসিদगी যার আগমনে খুশি যার আগমনে খুশি সৃষ্টির শশী রবি মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী মিলাদুন নবী করব মিলাদুন নবী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মালিক মনিবের দরবারে শুকরিয়া অধ্যক্ষের আয়োজিত উত্তর কুমড়া বুলবুলি পাড়া লাতু শিকদার জামে মসজিদ মুসল্লিগণ এলাকাবাসী ও প্রবাসী বৃন্দর যৌথ উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আজকে সদরে সভাপতিত্ব করবেন প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন ষোড়শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল্লাহ জনাব মাওলানা মীর মোহাম্মদ আলাউদ্দিন আল কাদি মাদ্দাসিলুল আলী আল্লাহ গরম লাগে হুজুরকে যথাসময়ে মাহফিলে চলে আসার জন্য তৌফিক দান করুন আমিন বলেন আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত থাকবেন রামনিয়ার আপনাদের পরিচিত উত্তর কুমড়া লাতু শিকদার জামে মসজিদের সম্মানিত অত্র মসজিদের খতিব বিশিষ্ট আলেম ইসলামিক চিন্তাবিদ হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ আলী শাহ নিসারি মাদাজিলুল আলী আজকের মাহফিলে আরো উপস্থিত আছেন মতওয়ালি উত্তর কুমড়া লাতু শিকদার জামে মসজিদে সম্মানিত ফ্রেশ ইমাম হযরত মাওলানা বশীর আহমদ শিকদার সাহেব আজকের মাহফিলে আর উপস্থিত রয়েছেন মাতম নওগা জামে মসজিদের সাবেক খতিব মুকররম হযরতুল্লাহ জনাব মাওলানা নিজামউদ্দিন আশরাফি মাদাজিলুল আলী আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন লাতু শিকদার জামে মসজিদের মসজিদ মাজার সংলগ্ন ফুরকানিয়া মাদ্রাসা সম্মানিত আরবি মুদারিস হযরতুল আল্লাম আপনাদের পরিচিত জনাব মাওলানা হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম কাদিরি দাওয়া ইকবাল উপস্থিত আমার সম্মুখে আমার মঞ্চে অসংখ্য মুরব্বিয়ে کرام উলামায়ে کرام উস্তাদ کرام এবং আমার সম্মুখে মুরব্বিয়ে کرام আমার বাবার বয়সী সমতুল্য আমার স্নেহতুল্য ছোট্ট ছোট্ট
ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে লেগে আমাদের মাধ্যমে যারা সিরি টুকরি শুনতে লাগলেন প্রত্যেকে আমি গুনাহগারের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে সিজদায় শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল শরীফের 12 তারিখ রবিউল আউয়াল মাসের 12 তারিখ যে দিনের মধ্যে আমার নবী তাশরীফ এনেছেন আসার কারণে পুরো মাস পুরো বছর পুরো কুল কায়নাত নামে হয়েছে যে দিনের কারণে সেই দিনের রব্বুল আলামিন আমাদেরকে উত্তর তোমরা বুলবুলি পাড়া লাতুশিদা জামে মসজিদের মুসল্লিগণের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করেছে। আজকের এই মিলাদ মাহফিলে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আসার বসার তৌফিক দান করলেন সেই মালিকের মুনিবের দরবারে সিজদায়ে শুকর আদায় করছি। একবার বলুন আলহামদুলিল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নবী কারাম সরকার দো আলম नूर मुजस्सम रहमतुल लिल आलमीन नबी सौके औसार नबी मालिक जन्नत नबी कासिम अमात नबी नबी अव्वलीन नबी आखिरीन नबी फखरे मुजज्जम नबी नूर मुजस्सम नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम লক্ষ কোটি দরুদ সালামের হাজির প্রেরণ করছি। আল্লাহ গোলামদের কবরদের প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর দরবারে পৌঁছে দিক। আমিন আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আমি আয়াত কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ জাল্লা ওয়া তাআলা যদি তৌফিক দান করে আমার মদিনা ওয়ালার নজরে করে যদি হয় পীর মুর্শিদের ছায়া যদি আমার উপর থাকে, আপনাদের দোয়া যদি আমার উপর থাকে, আমি পুরো আয়াতের কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে মেঘের আওয়াজ যতদূর যায় তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকা রাসূল ফাদদালনা বা'দুহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। আল্লাহ বলছেন আমি পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য নবী প্রেরণ করেছি, কতক নবীর উপর কতককে সম্মান দান করেছি। সুবহানাল্লাহ। একজনের উপর একজনকে সম্মান দান করেছি, একজনের উপর একজনকে আমি ইজ্জত দান করেছি। আবার মান কাল্লামা আল্লাহ, আবার কারো কারো সাথে আমি আল্লাহ কথা বলেছি। সুবহানাল্লাহ। আবার বলে আমি আল্লাহ কারো মর্যাদা এমন বৃদ্ধি করেছি কল্পনার বাইরে। আল্লাহ বলে আমি এক এক নবীর উপর এক এক নবীকে মর্যাদা দান করেছি, কতক নবীর উপর কতকে মর্যাদা দান করলাম। আমি আল্লাহ কত নবীর সাথে কথা বলেছি, তার মধ্যে একজন মুসা কালিমুল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলে, শায়ের বলে, দুনিয়ার জগতের শায়ের বলে, তোর पे कहा रब ने लंदरानी मूसा, তোর पे कहा रब ने लंदरानी मूसा, তোর पे कहा रब ने लंदरानी मूसा, लेकिन आका को रब ने अर्श पर बुलाया है। सलाम दुनिया আল্লাহ বলছে আমি কারো সাথে আমি আল্লাহ কথা বলেছি, তোর পর্বত দেবে কথা বলেছি। আল্লাহ কথা বলতেন তোর পর্বতে বিভিন্ন বিষয় সম্পর্কে কথা বলতেন। একদিন আমার নবী, একদিন হযরত, একদিন আল্লাহ জাল্লা ওয়া তাআলা
मूसा अलैहिस्सलाम के बोलছেন मूसा रे ओ मूसा ताওরাত কিতাবের হাফেজ আবুল হারিসাকে নিয়ে আসো তোমার ঘরের মধ্যে শোয়ায়ে দাও সালাম করে করাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতে একদিন মুসা আলাইহিস সালামকে বলছেন মুসা তুমি ওই যে তাওরাত কিতাবের হাফেজ তাকে এনে তোমার ঘরের মধ্যে একবার মেহমানদারি করো। সুবহানাল্লাহ। মুসা গেলেন মুসাকে ওই আবুল হারিসাকে ঘর থেকে নিয়ে আসলো। আবুল হারিসা মুসা আলাইহিস সালামের মধ্যে আসেন খাওয়াইলে মুসা আলাইহিস সালাতু আসসালাম শুইলেন। খাওয়ার পর খাটের মধ্যে এবার তাওরাত কিতাবের হাফেজ আবুল হারিসা তাকে শোয়াইলেন মাটির মধ্যে। আল্লাহ ডাক দিলেন মুসা রে মুসা তুমি তাওরাত কিতাবের হাফেজ আবুল হারিসাকে কাঠের মধ্যে শোয়ে তুমি মুসা আমি আল্লাহর সাথে কথা বলার জন্য চলে আসো। সুবহানাল্লাহ। বলছে তুমি তাওরাত কিতাবের হাফেজকে কাঠের উপর শোয়ায়ে দাও, তার একটা সম্মান আছে মর্যাদা আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাকে শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পর এদিকে মুসা আলাইহিস সালাম চলে আসলেন। পথের মধ্যে আল্লাহ পাক ডেকে বলছেন মুসা আর আসতে হবে না, তুমি তোমার রুমের মধ্যে চলে যাও। কোথায় চলে যাও? আবার রুমে চলে যাও, বাসায় চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার চলে গেলেন। চলে গিয়ে দরওয়াজা নক করছে। অনেক লম্বা ওয়াকিয়া। দরওয়াজা নক করতে নাই, ওখান থেকে আওয়াজ শুনতে দেন নাই। দেখে হারিসার মাঠে না, হারিসার মুখে আওয়াজ আসে না। হারিসা কিছু বলে না। হারিসা দরওয়াজা খুলো, দরওয়াজা খুলো। হারিসার কোনো উত্তর নাই। হারিসা কিছু বলে না, কিছু বলে না। একটা আওয়াজ শুনতে পায়, ভু 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 একটা আওয়াজ শুনতে পায়। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই আওয়াজ শুনে যতক্ষণ পর্যন্ত সে দরওয়াজা খুলে না, অস্থির হয়ে দরওয়াজা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ভেঙে রুমের মধ্যে প্রবেশ করলেন। দেখতে পেলেন আর আবুল হারিসা নাই। আবুল হারিসার জায়গার মধ্যে একটি উইসা শুয়ে রয়েছে। এদিক উল্টায়, এদিক নড়ে, এদিক শরীরটাকে এদিক নিয়ে যায়, ওদিক নিয়ে যায়, এটা সরে ওই পাশ করে। আর আবুল হারিসা নাই। কিরে আমি আবুল হারিসাকে রেখে গেলাম, এখন আবুল হারিসা নাই কেন? হয়ে গেল আবুল হারিসা ওই হিসাবের জবান খুলে গেল। হিসাব বলতে লাগলো আমি হিসাব নই, আমি আবুল হারিসা। আবুল হারিসাকে ও মুসা নবী আপনি রেখে গিয়েছে
তোমাকে তো মানুষ হিসেবে রেখে গিয়েছিলাম, আজকে তোমার কি সমস্যা হলো? তুমি কুইসাব হয়ে গেলা, কেন কুইসাব হয়ে গেলা? বলে আমি জানি না, আমি তো কিতাবের মধ্যে বলতে আমি দেখছিলাম তুমি মুসার নাম, আমি দেখছিলাম সাথে মোহাম্মদ নাম, আমি একবার কাটি, দুইটা কাটি, তিনটা কাটি, চারটা কাটি, আমার হাত অবশ হয়ে যায়, পা অবশ হয়ে যায়, আমার আপাদ মুস্তক অবশ হয়ে যায়। আমি দৃষ্টিপাত করলাম, আমার পা থেকে শুরু হয়ে মাথা পর্যন্ত আমার সমস্ত শরীর দুই হিসাবে পরিণত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছে তাওরাত কিতাবের হাফেজকে সম্মান করার জন্য, খাবার দাবার দিয়ে ঘুমানোর জন্য। এদিকে এসে দেখে আর সে নাই, সে বিষাদ হয়ে গেছে। এখন আল্লাহ বলে, মুসা তুমি আমার তোর পাহাড়ে দেখা করতে আসো, তুমি মুসার সাথে প্রেমের আলাপ করবে। সুবহানাল্লাহ। জন্য আশিকে বলে জানেন, প্রেম খেলা ইশিকের মামলা সবাই জানে না রে, প্রেম খেলা ইশিকের মামলা। বলেন, ইশক ছাড়া আল্লাহর দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশকের মামলা সবাই জানে না। প্রেমিক ছিল মুসা নবী, তুর পাহাড়ে গেল চলি, প্রেমিক ছিল মুসা নবী, তুর পাহাড়ে গেল চলি, নূরের তেজে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না, নূরের তেজে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না রে, প্রেম খেলা ইশকের মামলা সবাই বুঝে না। সারা দুনিয়া मूसा के बहाना दिलेन কেন এবা मूसा আলাইহিস সালামের রোমে আল্লাহর কাছে কেন দরকার, কেন এবা রোমের ভিতর বন্ধ করে আল্লাহর দরবারে গিয়ে কথা বলা দরকার? এটা কিছু নয়, প্রেমের বাহানা। সুবহানাল্লাহ। এটা শুধু প্রেমের বাহানা যে আল্লাহ কেমন প্রেম আমার নবীর সাথে করে করে, এটা বোঝানোর জন্য মূলত আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে প্রেমের আলাপ করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে গেল, আল্লাহ রে কি সমস্যা বলো? আবুল হারেসা কি অপরাধ করেছে? আল্লাহ বলে, মুসা রে আবুল হারেসা আমার কলিজায় আঘাত করেছে, আবুল হারেসা আমার কলিজায় আঘাত এনেছে। আবুল হারেসা আদম সবিল্লার উপর আঘাত খায় নাই। আবুল হারেসা এটাই দিক থেকে দেন সারা দুনিয়া সারা দুনিয়া আল্লাহ আল্লাহ কোন মানুষের উপর আঘাত পায় নাই। আবুল হারেসা আঘাত এনেছে। আবুল হারেসা আদম সবিল্লার উপর আঘাত পায় নাই। আবুল হারেসা ইব্রাহিম খলিলুল্লাহর গায়ে আঘাত পায় নাই। আবুল হারেসা তুমি মুসার উপর আঘাত পায় নাই। আবুল হারেসা ইব্রাহিম খলিলুল্লাহর উপর আঘাত পায় নাই। ইসমাঈল খলিলুল্লাহর উপর আঘাত পায় নাই। আবুল হারেসা আঘাত আইছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। চিৎকার দিয়ে নাউযুবিল্লাহ। আওয়াজ
সালাত নিয়া আমার হাবিবের উপর যাকে আমি হাবিবুল্লাহ বলে দিয়েছি আওয়াজ সুবহানাল্লাহ আল্লাহ এজন্য আবুল হারেসাকে শাস্তি দিলেন অভিশাপ দিলেন আবুল হারেসাকে মানুষ থেকে হিসাবে পরিণত করে দিলেন এবার আবুল হারেসা মুসা আলাইহিস সালামকে বলে মুসা আপনি মুসাকে বেশি ভালোবাসি বলে আমি তাওরাত কিতাবের মধ্যে আপনি মুসা ব্যতীত অন্য কারো নাম চাই না, আমি চাই শুধু আপনি মুসার নাম আপনার প্রেমে পড়ি মুহাম্মদ নাম কেটে দিই, একটা গাড়ি দুইটা গাড়ি তিনটা গাড়ি চারটা গাড়ি এভাবে আমাকে কুড়িটা বানানো হয়েছে। আল্লাহকে এখন বলে আল্লাহ কেন আমি আবুল হারেসাকে আল্লাহ ভালো করেছে। আল্লাহ বলে নয় আমি আল্লাহ ভালো করতে পারবো না, যার সাথে বেয়াদবি করেছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মাপ চাইবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করবো না। আওয়াজ সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর সাথে বেয়াদবি হয়েছে, আমার নবী যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। কথা বলুন ঠিক কিনা? আবুল হারেসা আমার নবীকে পায় নাই, আমার নবীর সামনে আঘাত, আমার নবীর নামে আঘাত করেছে। বর্তমান যুগে মানুষ নবীকে দেখে নাই, বর্তমান যুগে ওয়াহাবি নবীকে দেখে নাই। আজকে দশে তুলসীর মধ্যে ওয়াহাবি আলে ওয়াহাবি গোষ্ঠী আদর্শে তুলসীর মধ্যে আঘাত করেছে। ওই ওয়াহাবির দল মওদুদির দল শুনো তোমরা দুনিয়ার কোন মানুষের নামে কোন মানুষের মজলিসের মধ্যে আঘাত নাই, দুনিয়ার কোন মানুষের মজলিসের মধ্যে জুলুসের মধ্যে আলের মধ্যে আঘাত নাই। মনে রেখো তোমরা আঘাত এনেছো আমার নবীর জসমি জুলুসের উপর। কথা বলছো কিনা? আল্লাহ যতক্ষণ আমার নবী অতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করবে না, ঠিক কিনা? আগে আমার নবীর কাছে গিয়ে তওবা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ আমি আবু হারেসার মতো না বুঝে ভুল করেছি, আমরা না বুঝে ভুল করেছি, আমরা না জেনে ভুল করেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করেন। আমার নবী যিনি আপনাকে মাফ করবে, আল্লাহ যিনি আমাদেরকে মাফ করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য জসমিন জুলুসের মধ্যে যারা আঘাত পেয়েছে, যারা লাঠি চার্জ করেছে, আমি বলতে চাই ওই আবুল হারেসা যেমন আল্লাহ অভিশাপ দিয়ে অভিশাপ করে দিল, তোমাদেরকে আল্লাহ অভিশাপ দিবি। ক্ষমা চাও আমার নবীর দরবারে। সালাত দুনিয়া আবুল হারেসা জবাব পেয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ মুসা নবী আপনি তো আমার নবী, আল্লাহকে বলেন আমাকে কি মাফ করবেন, আমাকে যেন হায়াতটুকু বেড়ে দে আমার নবীর সাথে দেখা করার জন্য। আমার কত হায়াত প্রয়োজন, ওই হায়াত যেন আল্লাহ আমাকে দিয়ে দে। এখন মুসা আল্লাহর দরবারে প্রার্থনা করলো, আল্লাহ আমার আবুল হারেসা বুঝে নাই, না বুঝে ভুল করেছে। আবুল হারেসা এখন তো হিসাব হয়ে গেল, আবুল হারেসা একটু পাল্লা পালিয়ে দাও, শেষ নবীকে যেন পায়, নবীর দেখা পেয়ে আবুল হারেসা
শান্তিতে পাবে। আবুল হারেসা বলে, আমি আবুল হারেসা নবীর সাথে বেয়াদবি করার কারণে আমি এতদিন পর্যন্ত আমি হিসাবের মধ্যে আছি। আমার নবীর সাথে যদি দেখা না হয়, নবী যদি ক্ষমা না করে, আমি যদি ক্ষমা না পাই, আবার জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আবাদুল আবাদ জাহান্নামে জ্বলতে হবে। এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে আমি হায়াত চাই, হায়াত ভিক্ষা চাই। আল্লাহ যেন আমি আবুল হারেসা হায়াত পাওয়ারে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নিলেন, আবুল হারেসার হায়াত বাড়িয়ে দিলেন। আবুল হারেসা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, মুসা আলাইহিস সালামের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসে, হযরত ইসমাঈল জবিউল্লাহ আসে, ঈসা রূহুল আসেন। এভাবে আমার নবী দুনিয়ার জমিনে তশরীফ এনেছে। আমার নবী যেদিন হিজরত করতে লাগলেন, আমার নবীর সাথে কেউ ছিল না। বাবা, আমার নবীর সাথে কেউ ছিল না। ডানে নয়, বামে নয়, সামনে নয়, পিছনে নয়, কোনো আত্মীয় স্বজন ছিল না, কোনো সাহাবা ছিল না। একজন সাহাবা ছিলেন, তার নাম সিদ্দিক আকবর। আমার নূরে নবীজির রওজা শরীফ সোনার মদিনা, পাগল সিদ্দিক পাগল তারা নবীর দিওয়ানা, পাগল সিদ্দিক পাগল পারা নবীর দিওয়ানা। বলেন পাগল সিদ্দিক পাগল পারা নবীর দিওয়ানা। আমার নূরে নবীজির রওজা শরীফ সোনার মদিনা, নূরে নবীজির রওজা শরীফ সোনার মদিনা, পাগল সিদ্দিক পাগল পারা নবীর দিওয়ানা, পাগল সিদ্দিক পাগল পারা। হিজরতের ডাকে নবী বলিল, সে হতে সিদ্দিকের গো হারামে হইল, ও হারামে হইল। গভীর রাতে নবীর সাথে, গভীর রাতে নবীর সাথে হলেন রওয়ানা, পাগল সিদ্দিক পাগল পারা নবীর দিওয়ানা। বলেন পাগল সিদ্দিক পাগল পারা নবীর দিওয়ানা। সালাতুল্লাহ ও বুলবুলি পাড়া মানুষ, এমন একজন নবী পেয়েছি, যে নবী হিজরত করার সময় ডানে নাই কেউ, বামে নাই কেউ, সামনে নাই কেউ, পিছনে নাই কেউ। জালেমরা বারবার আঘাত হানতে লাগলেন, আমার নবীর উপর বারবার আঘাত হানতে লাগলেন। সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি আছি। যখন আপনি ডাক দিলেন তখন সিদ্দিক উপস্থিত। সিদ্দিক আকবর আমার নবীকে নিয়ে আমার নবীকে পিঠের উপর রাখলেন। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিচে পা রাখবেন না, আপনি নিচে যেখানে পা রাখেন সেখানে সব হয়ে যায়, এটা মুসার কারো শক্তি নাই। জালেমরা দেখে ফেলবে আপনি নবী কোন কোন জায়গা দিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিকের উপর আপনি উঠেন। আমার নবী সিদ্দিক আকবরে সিদ্দিক আকবর কাঁধের উপর উঠলেন, কাঁধের উপর বর করে চললেন। সিদ্দিক আকবর পিছন থেকে একটা চাদর ঝুলাই দিলেন। সিদ্দিক আকবর বালির উপর হাঁটতে লাগলেন, এদিকে হাঁটে এদিকে চোখ বসে যায়। আর যে চাদর পিছনের মধ্যে ঝুলাই দিল, চাদর ওই বালির চোখ মুছাই দেয়, চাদর ওই বালির চোখ মুছাই দেয়। এই জন্য কাফেররা আমার নবী কোন দিকে গেছে, আমার নবী এই পথ দিয়ে গেছে না এই দিকে গেছে, এটা কাফেররা জানতে পারে নাই, বুঝতে পারে নাই। আমার নবী যেতে যেতে লাহি সুরের মধ্যে আমার নবী উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। আমার নবী ওই গুহার মধ্যে উপস্থিত হলেন, যে গুহার মধ্যে সাপ চলে আসছিলেন। সিদ্দিক আকবর কেমন প্রেমিক ছিলেন এটা তারা প্রমাণ কি জানেন? সিদ্দিক আকবর প্রমাণ করছিলেন, আন-নবী আল্লাহু বিল মুমিনিন, নবী মুমিনের কলবে, মুমিনের নফসের চেয়ে আরো নিকটে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর
আমার নবী হাদিসে পাক প্রমাণ করছিলেন যে নবী মুমিনের যে রূহের আগুনে ওঠে, অর্থাৎ নবীকে পৃথিবীর অন্য কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। অন্য কিছু নিজের পরিবার চেয়ে, পরিজনের চেয়ে, নিজের পিতামাতার চেয়ে, নিজের সন্তান পুত্র থেকে, নিজের পরিবার স্ত্রী পুত্র থেকে, অর্থাৎ নিজের জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে সে ঈমানদার। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সেদিন প্রমাণ দিয়ে দিয়েছিলেন যে আমি সিদ্দিক নবীর জন্য আনা হয়ে যাব। নবীর উপর আক্রমণ হওয়ার আগে আমি সিদ্দিক যাকে ঝাঁপিয়ে পড়বো, আমি সিদ্দিকের জান্নাতে নবীর কিছু হইতে দিব না। অর্থাৎ নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসার নাম ঈমান। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কি করলেন? একটা গর্ত হয়ে গেল, ওখানে এরকম একটা কাপড় ছিঁড়ে মানে বন্ধ করে দিলেন গর্ত, আরেকটা হয় ওটা বন্ধ করে দিলেন, আরেকটা হয় এটাও বন্ধ করতে লাগলেন। বন্ধ করতে করতে আর জায়গা নাই, শেষ পর্যন্ত সিদ্দিক আকবর নিজের পা আরেকটি গর্তের মধ্যে ঢুকাই দিলেন। গর্তের মধ্যে ঢুকানো দেন না, সাপ বলে আমি তো আর মানতে চাই না, সাপ ছবল দিয়ে দিলেন। সিদ্দিক আকবর পুরো শরীর কালো হয়ে যাচ্ছে, সিদ্দিক আকবরের শরীর বিষে ঝরঝর হয়ে গেল, চোখের পানি আমার নবী শরীর মোবারকের মধ্যে পড়েছেন। আমার নবী চোখ করলেন, সিদ্দিক আকবর অবস্থা দেখে সিদ্দিককে জিজ্ঞেস করলেন, সিদ্দিক কি হলো তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিষাক্ত সর্প আমাকে আঘাত এনেছে, আঘাত বিষাক্ত সর্প আমাকে ছোবল মেরেছে। বিষাক্ত সর্প, ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত সর্প আমি সিদ্দিককে ছোবল মেরেছে, এই ছোবলের যন্ত্রণা আমি সইতে পারি না। ও সিদ্দিক কেন এই কাজ হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, দেখতে আমি একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একটা পর একটা আমি গর্ত নাড়তে থাকি, শেষ পর্যন্ত দেখি আরেকটি গর্ত, নাড়ানোর কিছু নাই। আমার পা দিয়ে নেড়ে দেওয়ার সাথে সাথে বিষাক্ত সর্প আমাকে ছোবল মেরেছে। ওই ছোবলের কারণে আমার শরীর বিষে জর্জরিত হয়ে গেছে, আমি সইতে পারি না, শরীর কালো হয়ে গেছে। আমার নবী বলে পা সরব, সাত দূরে উঠলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাত আমার নবীকে সালাম দেয়, আর আমরা আমার নবীকে সালাম দিতে পারি না, ঠিক কি না? আমাদের মুসলমান কত ভাই আছে যারা নবীকে সালাম দিতে পারি না, সাত নবীকে সালাম দেয়, মনে বৃক্ষ লতা সব আমার নবীকে সালাম দেয়, মনের পশুর আমার নবীকে সালাম দেয়, আমরা দিতে পারি না। আল্লাহ সবাইকে আমার নবীর সালাত ও সালাম দেওয়ার তৌফিক দান করুন, আমিন। বিষাক্ত সর্প সালাম দিলেন, সর্পকে জিজ্ঞেস করলেন, তোমার কি সমস্যা, আসছো কেন? বলে এই সমস্যা, আপনি নবীর জন্য মুসা আলাইহিস সালামের জামানা থেকে আমি ওয়েট করছি, অপেক্ষা করছি কখন আপনি আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, এই জন্য আমি বসে রয়েছি। দেখেন, যিনি আমার নবী যিনাকে ক্ষমা করবে না, আল্লাহ তাকে ক্ষমা করবে না। এজন্য পুরো সৃষ্টির জগৎ চায় আল্লাহকে রাজি রাখতে, আল্লাহ চায় আমার নবীকে রাজি রাখতে। সুবহানাল্লাহ। খোদা কি রজা চাহতা है तुम्हारा, खुदा चाहता है रज़ाए मुहम्मद साथ में आ रसूलुल्लाह। পুরো সৃষ্টির জগৎ চায় আল্লাহকে রাজি রাখতে, আল্লাহ চায় আমার নবীকে রাজি রাখতে। এটা দ্বারা বোঝা যায় নবী রাজি তো খোদা রাজি। সুবহানাল্লাহ। নবী রাজি তো খোদা রাজি। নবীকে রাজি করতে না পারলে, নবীকে রাজি রাখতে না পারলে খোদাকে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। কবি নজরুল ইসলাম কি বলেন জানেন? আল্লাহকে পাইতে যায় হযরতকে ভালোবেসে,
পেতে চাও আমার নবীকে ভালোবাসতে হবে। নবী যারা আল্লাহ বাবার কোনো সুযোগ ঠিক কি না? নবী যারা আল্লাহ বাবার কোনো সুযোগ নাই। তো সেই সর্ব সেদিন সে জানতে পারলো নবী মুস্তাফা যেহেতু আমাকে ক্ষমা করেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নবী রাজি তো খোদা রাজি। নবীর সাথে বেয়াদবি করলে গুশাক হয়ে যায় ঠিক কি না? যতই জুলুসে যারা হাত দিয়েছে নবীর কা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে ক্ষমা চান। আমার নবী যদি ক্ষমা করে আপনারা ক্ষমা পেয়ে যাবেন। আমার নবী যদি ক্ষমা না করে অপরে হাসরের মিজানে উল্টে যাবে, কোনো লাভ নাই। আপনার ওপর শাস্তি অনিবার্য। কথা বলুন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মুসা আলাইহিস সালাম আবার বলে, মুসা রে তুমি যাও ওই ডাস্টবিনের মধ্যে একজন মানুষকে তোমার কওমরা ফেলে রেখেছে, সে মরে গেছে। তুমি যাও তাকে এনে কাফন দিয়ে গোসল দিয়ে আতর দিয়ে তাকে কবর দিয়ে দাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম গেয়ে দেখে একজন মানুষ, যে মানুষ রাস্তা দিয়ে হাঁটতো, ছেঁড়া কাপড় পরে, নামাজের কোনো খবর ছিল না, রোজার কোনো খবর ছিল না, এর কোনো ভালো কাজ করতে দুনিয়ার মানুষ দেখে নাই। এরকম একজন মানুষকে আল্লাহ বলেছে, মুসা তুমি যাও দুনিয়ার মানুষ তাকে ফেলে রেখেছি, তাকে অবহেলা করে রেখেছে, তিনি মরে গেছে। কেউ কাপড় দিতে চায় না, দাফন করতে চায় না, কেউ তাকে আদর্শ লাগাতে চায় না। মুসা রে তুমি যাও তাকে তুমি গোসল দিয়ে কাফন পরায়ে আদর লাগায়ে জানাজা করে দাফন করে দাও। মুসা আলাইহিস সালাম একই মুসা আলাইহিস সালামের বান্দাকে উম্মতকে বান্দি করে নিয়ে গোসল দিয়ে এলেন, কাফন পরাইলেন, আদর লাগাইলেন, জানাজা করে দাফন করে আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ তোমার রাজ রহস্য, তোমার ভেদ আমি বুঝি না। এই জন্য আবুল হারাসাকে একদম মানুষকে তুমি পয়সা বানিয়ে দিলে। আবার নামাজে কোনো দাগ থাকতো না, রোজা কোনো দাগ থাকতো না, ভালো কাজ করতো না, শুধু রাস্তায় পাগলের মতো ঘুরতো আর গাইতো, মানুষ দিন ছুটতো। মারার পর কেউ ধরে না, কেউ যায় না, কেউ গোসল দিতে চায় না, কেউ কাপড় পরাইতে চায় না, কেউ জানাজা পড়তে চায় না। আল্লাহ তুমি কেন বলছিলাম মুসা রে আমি একজন আল্লাহর নবী হয়ে আমি নবীকে দিয়ে গেল, তুমি তাকে গোসল দিয়াইলা। আল্লাহ বলে মুসা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে মুসা দুনিয়ার মানুষ যদি তাকে বেনমাজি বলে, দুনিয়ার মানুষ যদি তাকে বেহুদা বলে, দুনিয়ার মানুষ যদি পাগল বলে, তাকে ঢিল ছুড়ে, আমি আল্লাহ তাকে ঢিল ছুড়তে পারি না। আমি আল্লাহ তার মৌকে বিরোধীর মত দিতে পারি না। আল্লাহ কি বলে মুসা কেন আল্লাহ তুমি দিতে পারো না? মুসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ বলছে, ও মুসা তুমি কি জানো না তোমার যে তাওরাত কিতাব রয়েছে, যেখানে তুমি মুসার সাথে আমার আখিরি জামানার নবীর নাম রয়েছে, সে পাগল একটি পৃষ্ঠা খুলে যেখানে মুহাম্মদ নাম পেয়েছে সেখানে চুম্বন করেছে, যেখানে মুহাম্মদ নাম পেয়েছে বলে সেখানে চুম্বন করেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেখানে মুহাম্মদ নাম পেয়েছে চুমাইছে, এদিকে চুমাই এদিকে চুমাই, আল্লাহু আকবার বলেন না? এজন্য সাহেব বলে মুহাম্মদ নাম এতই মধুর, কতই মধুর
সে পাগল মূলত বান্দা আল্লাহ পাক বান্দাদের শিক্ষা দিচ্ছে নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, হজ্জের নাম ঈমান নয়, যাকাতের নাম ঈমান নয়, ভালো কাজ করার নাম ঈমান নয়। ঈমান হচ্ছে আমার নবীকে ভালোবাসার নাম, নবীকে বিশ্বাস করার নাম, আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে প্রেম, ঈমান মানে মহব্বত। বিশ্বাস করলে প্রেম বাড়ে, বিশ্বাস করলে মহব্বত বাড়ে, মহব্বত বাড়লে তাজিম বাড়ে। কথা বলো ঠিক কিনা? এজন্য যে ব্যক্তি গুনাহগার হলো, গুনাহগার হলে ঈমানদার গুনাহগার হতে পারে। কথা বলুন ঠিক কিনা? ঈমানদারের গুনাহ হতে পারে। আল্লাহ বলে ও বান্দা তোমরা যত গুনাহ করো না কেন তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নয়ে আসো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমরা যত গুনাহগার হও না কেন, অপরাধী হও না কেন, আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। যদি মুস্তাফার শানে আঘাত হানো, মুস্তাফা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করব না। সারা দুনিয়া আলাইকুম সালাম নবী। তাহলে বোঝা যায় মুসলমান মুসলমানের জমানার দুজন ব্যক্তির ঘটনা আপনাদের বললাম। একজন ব্যক্তি তাওরাত কিতাবের হাফেজ হয়ে মুশাব হয়েছে, অন্যজন ব্যক্তি তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম চুম্বন করেছে, মহব্বত করেছে বলে আল্লাহ তাকে সে যদি গুনাহগার হয়, যদি অপরাধ হয়, নামাজ রোজার তেমন খবর যদি না রাখে আল্লাহ তাকে ইজ্জত দিতে পারে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ চাইলে দিতে পারে, ইজ্জত দিতে পারে। আল্লাহ বলছেন কুল বিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। বান্দা তোমরা খুশি উদযাপন করো রহমত এবং কদর পে খুশি উদযাপন করো। ও আল্লাহ আমাদেরকে এত স্পষ্ট ভাবে বলার দরকারটা কি? স্পষ্ট ভাবে বলেন না কি রহমত আমাদের দিয়েছো, কোন রহমত পেয়ে আমরা খুশি উদযাপন করবো। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যে রহমত তোমাদের বড় নিয়ামত দিয়েছি, নিয়ামত উজমা দিয়েছি, ওই নিয়ামত তোমরা পেয়ে খুশি উদযাপন করো। এই খুশি উদযাপন করার জন্য আমরা জশ্নে জুলুস করেছি, খুশি উদযাপন করার জন্য আমরা মিলাদুন নবী সাজিয়েছি। কথা বলো ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইকুম নেমতে बाकी जैसी सिमते बजे शान हो गया साथ ही मुंशे रहा मत का कलम है हो गया नेमते बाटिका নিয়ামত দান করেছি। এক একটি নিয়ামত তোমরা যদি গণনা না করতে চাও গণনা না করতে পারবে না। আল্লাহ আমাদের শরীরে কত নিয়ামত দিল, চোখ দিল দেখতে পারে নিয়ামত, আমাদের নাক দিল নিঃশ্বাস নিতে পারে নিয়ামত, আমাদেরকে কান দিল
করতে পারে নিয়ামত, ঠিক কিনা? এমন ডিভাইস তৈরি করে দিল, কানের মধ্যে কোন ডিভাইস আছে আমরা দেখি না, কিন্তু কান দিয়ে আমরা শুনি। চোখের মধ্যে আল্লাহ কোন শক্তি দিল আমরা জানি না, শক্তি আমরা দেখি। বলুন চোখে নিয়ামত কি না নিয়ামত নয়? নিয়ামত, কথা বলুন ঠিক কিনা? এভাবে শরীরের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ বান্দাকে যাই দিয়েছে সব নিয়ামত, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলে ওই তাউদ নিয়ামত মহিলা তাসোহা, বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে কতই না নিয়ামত দিলাম। নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না, নিয়ামত তোমরা গণনা করতে শেষ করতে পারবে না। সত্যি তো আল্লাহ তুমি আমাদের অসংখ্য খ্যাত দিয়েছো, ঠিক কিনা? অসংখ্য খ্যাত দিয়েছে। শায়ের কি বলে, আমার দিগি সব পশমে দাও যদি জবাব, আমার দিগি সব পশমে দাও যদি জবাব, সব পশমে করি যদি তোমার শুকরান, তবু প্রভু শেষ হবে না, তবু প্রভু শেষ হবে না তোমার শুকরান। তুমি রহিম, তুমি রহমান, তোমার দয়া, তোমার মায়া অপরাধ, ঠিক কিনা? আল্লাহ যদি আমার জবানের মধ্যে, আল্লাহ যদি আমার জবান, আমাদের কেশের মধ্যে, আমাদের কেশের মধ্যে প্রতিটি কেশে কেশে একটা যদি জবান দেয়, প্রতিটি জবানে যদি আল্লাহ শুকর আদায় করে, আদায় শেষ হবে না, কথা বলো ঠিক কিনা? এই জন্য প্রতিটি জবানে যদি নিয়ামতের শুকর আদায় করে, আদায় হবে? আদায় হবে না। আল্লাহ বলে আমি সবচেয়ে বড় নিয়ামত দিয়েছি আমার নবী, নবী পেয়ে তোমরা খুশি উদযাপন করো। নবী পেয়ে কি করো? খুশি। মানুষ তো জানে না, মানুষ নিজে কলমের ভিতর মানুষের বান্ধুদের দুই আঙ্গুল নিচে কলম রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর মানুষের বান্ধুদের দুই আঙ্গুল নিচে রয়েছে রূপ। আমাদের একদিকে মক্কা আর একদিকে মদিনা। বলে মক্কা হুজুর, মক্কা কিভাবে হলো, মদিনা কিভাবে হলো? বলে কলবে মুমিন আরসাল্লাহ তান মুহাম্মদ রসুল্লাহ, কুল্লু আলম হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা। এ মানুষ যদি মওলা আমার নবী প্রেম নিয়ে মানুষ যদি নামাজ পড়ে কলব জিন্দা হয়ে যাবে, সুবহানাল্লাহ। কলব যখন জিন্দা হয়ে যাবে, কলবের মধ্যে আল্লাহ বসবে। আল্লাহ বলে কাবা দুইটা, কাবা কয়টা? দুইটা। একটা বানাইছে খলিলুল্লাহ, আরেকটা বানাইছে জলিলুল্লাহ, সুবহানাল্লাহ। খলিলুল্লাহ যেটা বানিয়েছে, খলিলুল্লাহ যেটা বানিয়েছে এটার নাম খানে কাবা, আর জলিলুল্লাহ যেটা বানিয়েছে সেটার নাম কলব, সুবহানাল্লাহ। জলিলুল্লাহ যেটা বানিয়েছে এটার নাম কি? কলব। এইজন্য যে মুমিন আল্লাহকে রাজি করে ফেলছে, হযরত গৌসুল আযম মজবন্দারি কিবলা কাবা আমার আল্লাহকে রাজি করে ফেলছে, কলবের মধ্যে আল্লাহ এসে বসেছে, সুবহানাল্লাহ। তো এই কলবের মধ্যে যখন আল্লাহ বসেছে, এই কলবওয়ালা কোনো হাতকে যদি চুমায়, এই কলবওয়ালা হাতকে যদি কোনো মানুষ চুমায়, মোনা চলে যাবে, কলবওয়ালা। এই কলবের ভিতর আল্লাহ বসনেওয়ালা কোনো বান্দার হাতে চুমাইলে হযরত আসওয়াদ চুমা দিতে হবে না, গোনা জ্বলে যাবে। আর ভামে যে মক্কা রয়েছে, মদিনা রয়েছে, এটার দলিল হচ্ছে আমি নবী আউলা বিল মুমিনিন। আমার নবী বলছেন, ও বান্দা, নবী কোথায় থাকে জানো? নবী থাকে মুমিনদের রূহে আরো নিকটে, সুবহানাল্লাহ। তাহলে মানুষের বামে মক্কা, বামে মদিনা, মানুষের মাঝে আল্লাহ কি দিল? মানুষ এই জিনিসটা যদি অবজার্ভ করে, অবহেলায় দিন কাটাবে না। নবীর প্রেমে জীবন
মনে করেন আমার এটা শরীর না, শরীরের পর কাপড় পরছি না, সুন্দর লাগে না, আনতে দিয়েছি না, এটা অলঙ্কার, ধরে দিয়েছি না, অলঙ্কার। এই ঈমানটা মনে করেন একটা, ঈমানটা একটা বডি। নামাজ হচ্ছে ঈমানের অলঙ্কার, রোজা ঈমানের অলঙ্কার, হজ ঈমানের অলঙ্কার, যাকাত ঈমানের অলঙ্কার। বান্দা ঈমান এনে নামাজ রোজা হজ যাকাত করো। তো হাদিসে পাকে কি বলে? হাদিসে পাকে বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা বেশি ইবাদতের দরকার নাই, নাজাত পাওয়ার জন্য ঈমান রেখে একটু ইবাদত করলে নাজাত পেয়ে যাবে। এজন্য আল্লাহ আমাদেরকে, আমাদের হুজুর রয়েছে তকলিফ করবে। আমি বেয়ালম বেআমল ওয়ালা হুজুর, আমি একদম অল্প বয়সী হুজুর, অল্প সময় নিয়ে আপনাদের সম্মুখে আমি এসেছি। তো আপনাদের মনের পুরা আমার সম্মুখে থাকা হুজুর পুরাই দিবে আল্লাহ। আমরা যারা এসেছি, যারা আশা নিয়ে করেছি, যারা পরবর্তীতে আসবো, যে হুজুরগণ আসবে, প্রতিজনকে কবুল করুন, আমিন। সরকার মুস্তাফা, রেজায়ে মুস্তাফা আমাদের নসিব করুন, আমিন। আমাদেরকে নবী প্রেমে, মুর্শিদের প্রেমে, মা বাবার প্রেমে জীবন সাজানোর তৌফিক দান করুন, আমিন। যার ভিতর নবী প্রেম নাই সেই কলবটা মরা, যে কলবের ভিতর নবী প্রেম নাই, মুর্শিদের প্রেম নাই, মুর্শিদের খোদা, রাসূলের খোদা, সুবহানাল্লাহ, একটি অপরের সাথে কি সম্পর্ক রয়েছে। তো একটা অবস্থাকে ছেড়ে দিলে আমরা কি বদকামে হয়ে যাব? আমরা আমার নবীকে চিনতাম না, পীর মুর্শিদকে না চিনি, ঠিক না? নবীকে, আল্লাহকে চিনছি নবীর মাধ্যমে, নবীকে চিনছি আমার পীরের মাধ্যমে, ঠিক না? এজন্য পীর মুর্শিদকে বেশি তাআজ্জুব করবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন। এই পীরের দ্বারা পর্যন্ত, সুবহানাল্লাহ। এজন্য রাজি সবাই, কিন্তু আমরা চাইতে জানি না। সাহেব কি বলে জানেন? রাজি কি বে রাজি খুদা, তাই তো আমরা জানি না, দয়া তাই তো আমরা জানি না। রাজি কি বে রাজি রাসূল, রাজি কি বে রাজি মুর্শিদ, তাই তো আমরা জানি না। খোদা যদি বেচা যাইতো ধনী বলে কিনিয়া লইতো, গরিব দুঃখী কাঁদিয়া মরতো, দয়াল নাম তোর লইতো না, হায় হায় দয়াল নাম তোর লইতো না, ঠিক না? আল্লাহ বেচা যায়, আল্লাহ বেচা যায় যে মুমিনদের কাছে, সুবহানাল্লাহ। দুনিয়াওয়ালার কাছে আল্লাহ বেচা না যায়, ঠিক না? দুনিয়াওয়ালার কাছে যদি বেচা যাইতো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ দুনিয়াওয়ালা কোথায় কি মিলে যেত, ঠিক না? তো আল্লাহর যদি তারা কি মিলে তো আর গরিব ফরিয়ার নইতাম, কোথায় কি টিয়াত বেচা যায় না রে? ওয়া খোদা বেচা যায় যে প্রেম, ঠিক না? যাতে প্রেম যে তোর খোদা বেচা যায় তার কাছে একটু আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের সকল এই মুরব্বিয়ানে কেরামীদের জন্য দোয়া করবেন, এরা যতদিন থাকবে আল্লাহ রহমত এই এলাকার মধ্যে থাকবে। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার যত ভুল হয়েছে আপনাদের চোখে পড়েছে, মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। আমাদের সম্মুখে সম্মানিত কোরআন সূরা আল-কারিমের সঞ্চয় ঐতিহ্যবাহী হাটহাজারী ক্রীড়া প্রতিযোগিতার সম্মানিত